আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে আমার ডে 10। সো আজকে ওভারঅল মার্কেট বেয়ারিশ ছিল। সো আমি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করছি। সো ওখান থেকে মার্কেট যদি টাচ করে রিজেকশন দেয় তাহলে আমি নিবো। সো যখন লেনদেন সেশন ওপেন হয়েছে তখন একটা রিজেকশন দিয়ে একটা কনফার্মেশন ক্যান্ডেল দিছে যেটাকে আমি স্পাই ক্যান্ডেল বলি, যেটা উইক ছিল। সো সেলার অ্যাক্টিভেট হয়েছিল। কিন্তু ওখানে ট্র্যাপ হইতে পারে, হইতে পারে, কিন্তু আমি ট্রেড নিয়ে ফেলছি। দেখা যাক কি হয়। আই থিংক এটা যদি ট্যাপ হয় তাহলে মাস্ট বি তো আমার লস হইতে পারে। কিন্তু আমার যে জোনটা কিং জোন যেটা আছে ওখান থেকে মার্কেট নামবেই। আমার এসএল খাওয়ার পরেও নামতে পারে বা নিউ ইয়র্ক সেশনেও নামতে পারে। লেটস সি কি হয়। ও সো ব্যাড লাক, আমার ট্রেডটা যায় একটু, কিন্তু ইয়ার পরে হিট হয়ে যায় এসএল, বা আমি ছোট ট্রেল করে ফেলি এসএলগুলা। একদিকে ভালো আছে। সো আহ এটা কি করা আছে, এটা লস হয়ে গেছে, বুঝা গেছে। যা হইব দেখা যাবে। সো আমার লস হয়ে গেছে। শুক্রবার ছিল। আমি একটা নিউ ইয়র্ক সেশনে আপনার অপরচুনিটি খুঁজছিলাম। সেম অপরচুনিটি বাস মার্কেটটা ইয়ার আগেই মুভ দিয়ে ফেলছে। ডাউনেই আমি নিতাম। কিন্তু আমি চিন্তা করলাম যখন 4600 যে সাপোর্ট জোনটা আছে ওইটা টাচ করার পরে মার্কেট আমার লন্ডন সেশনে কিন্তু আপে গেছিল। সো ওইটা মোর রিজেকশন, ওইটার থেকে তো মার্কেট আসবেই। কিন্তু কি হইছে, মানে ওইটা টাচ করার পর আমি এন্ট্রি নিয়েছিলাম, কিন্তু এইটাও আমার অ্যাসেল খায় ফেলছে। সো আমার অ্যাসেলগুলা ছোট ছিল। প্যারা ছিল না এত। যা হয় দেখা যায়। তারপর আফটার দ্য মার্কেট দেখি। ভাই দেখেন কিভাবে কামটা করছে। মানে প্রত্যেকটা জিনিস এশিয়ান সেশন, লন্ডন সেশনে হাই সুইপ করছে। লিকুইডিটি সুইপ করার পরে তারপর মার্কেটটা নামছে এবং মানে ইনসেইন মুভ দিছে। কি আর বলবো ভাই।